বন্ধুরা, দামে কম কিন্তু মানে ভালো এমন একটি সমরাস্ত্রের যদি উদাহরণ দিতে হয় তাহলে সবার শুরুতে আসবে ইরানের শাহেদ ড্রোনের নাম। রাশিয়া ইউক্রেন যুদ্ধ হোক কিংবা ইরান ইসরায়েল যুদ্ধ, ইরানের নিজস্ব প্রযুক্তিতে তৈরি শাহেদ ড্রোন যেন এক মূর্তিমান আতঙ্কের নাম। চলমান আমেরিকা ইসরায়েল বনাম ইরান যুদ্ধে এই ড্রোন ইরান বিপুল সংখ্যায় ব্যবহার করছে। শাহেদ 136 হচ্ছে একটি লয়টারিং মিউনিশন বা কামিকাজের ড্রোন। এর মানে কি? এই ড্রোনটি আকাশে উড়ে টার্গেট খুঁজে বের করে এবং শেষে নিজেই টার্গেটে আঘাত করে বিস্ফোরিত হয়, অর্থাৎ এক ধরনের ড্রোন প্লাস মিসাইলের মিশ্রণ। এই ড্রোনটি তৈরি করছে ইরানের একটি সামরিক প্রতিষ্ঠান, নাম হলো ইরান এয়ারক্রাফট ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রিয়াল কোম্পানি। এই প্রজেক্টটি প্রকাশ্যে আসে 2021 সালে, কিন্তু ধারণা করা হয় এর উন্নয়ন শুরু হয়েছিল আরও আগে। আজ এই ড্রোন শুধু ইরানেই নয়, বিভিন্ন যুদ্ধক্ষেত্রে ব্যবহার হচ্ছে। শাহেদ 136 ড্রোনটির ডিজাইন খুবই অদ্ভুত এবং সহজ। এর কয়েকটি প্রধান বৈশিষ্ট্য হলো এর দৈর্ঘ্য প্রায় 3.5 মিটার, উইং স্প্যান 2.5 মিটার এবং মোট ওজন হলো প্রায় 200 কেজি। এটির ডানাগুলো ত্রিভুজাকৃতির। ড্রোনটির পেছনে একটি ছোট পিস্টন ইঞ্জিন থাকে এবং একটি প্রপেলার সেটিকে সামনে ঠেলে নিয়ে যায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো ড্রোনটির সামনে থাকে 30 থেকে 50 কেজি বিস্ফোরক ওয়ারহেড। যখন এটি টার্গেটে আঘাত করে তখন বিশাল বিস্ফোরণ ঘটে। শাহেদ ড্রোনের কাজের পদ্ধতি খুবই সহজ কিন্তু কার্যকর। প্রথমে একটি ট্রাক বা লঞ্চার থেকে ড্রোনটি ছোড়া হয়। লঞ্চের সময় একটি ছোট রকেট বুস্টার ড্রোনটিকে আকাশে উঠতে সাহায্য করে। এরপর মূল ইঞ্জিন চালু হয় এবং ড্রোনটি নিজের শক্তিতে উঠতে থাকে। ড্রোনটি চলতে থাকে জিপিএস এবং ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম ব্যবহার করে। টার্গেটের অবস্থান আগেই ড্রোনের কম্পিউটারে প্রোগ্রাম করা থাকে, অর্থাৎ এটি উড়তে উড়তে সরাসরি সেই টার্গেটের দিকে যায় এবং শেষ মুহূর্তে সরাসরি আঘাত করে বিস্ফোরিত হয়। শাহেদ 136 ড্রোনের সবচেয়ে ভয়ঙ্কর বিষয় হচ্ছে এর দূরপাল্লার ক্ষমতা। এই ড্রোনটি উড়তে পারে প্রায় 1000 থেকে 2500 কিলোমিটার পর্যন্ত। এর সর্বোচ্চ গতি প্রায় 185 কিলোমিটার প্রতি ঘন্টা, অর্থাৎ একটি দেশ থেকে অন্য দেশে আক্রমণ করা সম্ভব। শাহেদ ড্রোন এত আলোচনার কারণ শুধু এর ক্ষমতা নয়, সবচেয়ে বড় কারণ হচ্ছে এর কম দাম। এটি শাহেদ 136 তৈরি করতে খরচ হয় আনুমানিক $20,000 থেকে $50,000। অন্যদিকে একটি এয়ার ডিফেন্স মিসাইল দিয়ে এটিকে ধ্বংস করতে খরচ হতে পারে লাখ লাখ ডলার। এই কারণে অনেক সময় আকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে অর্থনৈতিকভাবে চাপের মধ্যে ফেলতে পারে। এখন প্রশ্ন হলো, শাহেদ 136 কীভাবে টার্গেটে পৌঁছে যায়? এই ড্রোন সাধারণত একটি লঞ্চার ট্রাক থেকে একসাথে অনেকগুলো ছাড়া হয়। একটি ট্রাক থেকে কখনো কখনো 5 থেকে 10টি ড্রোন একসাথে লঞ্চ করা যায়। ড্রোনটি আকাশে ওঠার পর এটি ব্যবহার করে জিপিএস নেভিগেশন, ইনার্শিয়াল নেভিগেশন সিস্টেম। এর ফলে এটি স্বয়ংক্রিয়ভাবে নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে পৌঁছাতে পারে। যখন এটি লক্ষ্যবস্তুর কাছাকাছি পৌঁছে যায় তখন এটি সরাসরি সেই লক্ষ্যবস্তুর সাথে ধাক্কা খেয়ে বিস্ফোরিত হয়। এই কারণেই একে বলা হয় সুইসাইড ড্রোন, কারণ এটি আঘাত করার পর আর ফিরে আসে না। শাহেদ 136 এত আলোচিত হওয়ার কয়েকটি বড় কারণ আছে। কম খরচ, এটি অত্যন্ত সস্তা। একটি দেশ চাইলে শত শত ড্রোন একসাথে ব্যবহার করতে পারে। শনাক্ত করা কঠিন, এই ড্রোন ছোট হওয়ায় অনেক সময় রাডারে সহজে ধরা পড়ে না। সোয়ার ম্যাটার, অনেক সময় একসাথে অনেকগুলো ড্রোন পাঠানো হয়, একে বলা হয় সোয়ার ম্যাটার। যখন একসাথে অনেক ড্রোন আক্রমণ করে তখন প্রতিরক্ষা ব্যবস্থা সবগুলো থামাতে পারে না। শাহেদ ড্রোন সবচেয়ে বেশি আলোচিত হয় রাশিয়া ইউক্রেন ওয়ার চলাকালীন। খবর অনুযায়ী রাশিয়া এই ড্রোন ব্যবহার করেছে ইউক্রেনের বিভিন্ন অবকাঠামোর বিরুদ্ধে, বিশেষ করে বিদ্যুৎ কেন্দ্র, সামরিক ঘাঁটি, জ্বালানি ডিপো। এই ড্রোনগুলো ইউক্রেনের শহরগুলোতে হামলার জন্য ব্যবহৃত হয়েছে বলে রিপোর্টে বলা হয়। ইউক্রেন এই ড্রোনকে অনেক সময় ফ্লাইং মব বলে, কারণ এর ইঞ্জিনের শব্দ অনেকটা মোটরবাইকের মতো শোনায়। অনেকেই ভাবেন যদি এটি এত ছোট হয় তাহলে সহজেই গুলি করে থামানো যায় না। আসলে বিষয়টা তো সহজ নয়, কারণ এগুলো অনেক সময় রাতে ব্যবহার করা হয়। অনেকগুলো ড্রোন একসাথে আসে এবং প্রতিরক্ষা মিসাইল ব্যবহার করলে খরচ অনেক বেশি হয়। উদাহরণস্বরূপ, একটি ড্রোন ধ্বংস করতে যদি একটি এয়ার ডিফেন্স মিসাইল ব্যবহার করা হয় তাহলে সেই মিসাইলের দাম হতে পারে লক্ষ লক্ষ ডলার। অন্যদিকে ড্রোনটির দাম মাত্র কয়েক হাজার ডলার। এটি যুদ্ধের অর্থনীতিকে বদলে দেয়। অনেক সামরিক বিশেষজ্ঞ মনে করেন ভবিষ্যতে যুদ্ধ অনেকটাই ড্রোন নির্ভর হবে। আজ শুধু শাহেদ নয়,
পৃথিবীর অনেক দেশই এই ধরনের প্রযুক্তি তৈরি করছে। উদাহরণস্বরূপ ইউনাইটেড স্টেটস, চায়না, তুর্কি। সবাই এখন ড্রোন প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াচ্ছে, কারণ ড্রোন সস্তা, ঝুঁকি কম, দূর থেকে নিয়ন্ত্রণ করা যায়। ফলে ভবিষ্যতের যুদ্ধ অনেকটাই রোবোটিক ওয়ারফেয়ার হয়ে যেতে পারে। শাহেদ ড্রোন নিয়ে আন্তর্জাতিক রাজনীতিতেও অনেক বিতর্ক রয়েছে। বিশেষ করে ইরানের বিরুদ্ধে অভিযোগ আছে যে তারা এই প্রযুক্তি অন্য দেশগুলোকে সরবরাহ করছে। এই বিষয়টি নিয়ে ইউনাইটেড নেশনস সহ অনেক আন্তর্জাতিক সংস্থায় আলোচনা হয়েছে। ড্রোন প্রযুক্তি এখন শুধু সামরিক নয়, কূটনৈতিক ও রাজনৈতিক বিষয়েও বড় প্রভাব ফেলছে। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা জানলাম শাহেদ 136 কি, এটি কীভাবে কাজ করে, কেন এটি এত আলোচিত এবং ভবিষ্যতের যুদ্ধের উপর এর প্রভাব। ছোট আকারের এই ড্রোনটি দেখিয়ে দিয়েছে যে আধুনিক যুদ্ধে শুধু বড় অস্ত্রই নয়, স্মার্ট এবং সস্তা প্রযুক্তিও বড় ভূমিকা রাখতে পারে। আপনার কি মনে হয়, ভবিষ্যতের যুদ্ধ কি সম্পূর্ণভাবে ড্রোনের মাধ্যমে পরিচালিত হবে? এমনকি আপনার মতামত জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ। আবার দেখা হবে পরবর্তী ভিডিও।